আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ এবং ইসলাম প্রচারে তার অংশগ্রহণ। হযরত আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ আদৌ কম গুরুত্ব ছিল না, এই জন্য যে তার প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদৃষ্টি, উন্নত মনোবল, চারিত্রিক ভারসাম্য ও মধ্যমপন্থার কারণে কুরাইশদের মধ্যে একটি বিশেষ মর্যাদা আসনে তিনি সমাসীন ছিলেন। তিনি ইসলামের গুরু ঘোষণা করেন এবং তা প্রকাশ করেন। তিনি বিরাট জনপ্রিয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সহজ সরল প্রকৃতির অধিকারী ছিলেন। কুরাইশদের বংশধারা এবং ইতিহাস সম্পর্কে তিনি ছিলেন অবহিত। তিনি একজন উন্নত মানের, নৈতিক চরিত্র সম্পন্ন সফল ব্যবসায়ী ছিলেন। অন্তর তিনি তার আস্থাভাজন ও চেনা জানা লোকদেরকে এবং আশেপাশে অবস্থানকারী ঘনিষ্ঠ লোকদের মাঝে ইসলাম প্রচার করেন। বয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম মুসলমান ছিলেন। সবাই মেরাজে হকিকত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হকিকত উপলব্ধি করতে হলে কয়েকটি বিষয় জ্ঞান অপরিহার্য। এক্ষেত্রে সর্বপ্রথম রূহানি বা আধ্যাত্মিক, জিসমানি বা দৈহিক জগতের প্রত্যক্ষ এবং এই দুই জগতের অবস্থান দর্শন প্রণালীর বৈসাদৃশ্য অত্যন্ত প্রবল। একটু গভীর চিন্তা করলে পরিষ্কারভাবে বোঝা যায় যে রুহানি মুআল্লিম বা অত্যাধিক শিক্ষাদাতা গণদের জীবনে এমন কতগুলো স্তর আছে যা সর্বসাধারণের জ্ঞানের অতীত। তারা এমন কিছু দেখছেন যা আমরা দেখতে পাই না, তারা এমন কিছু শুনছেন যা আমরা শুনতে পাই না, তারা এমন কিছু বুঝছেন যা আমরা বুঝতে পারি না। পয়গম্বরগণ যে আল্লাহ তাআলার প্রতি প্রেরিত তা বোঝার জন্য কোনো প্রমাণের আবশ্যক হয় না। তারা নিজেরাই মুজিজা, প্রত্যেক দর্শকের জন্য তার আকৃতি, প্রত্যেক শ্রোতার জন্য তার বাক্য এবং প্রত্যেক জ্ঞানীর জন্য তার সংবাদ আহ্বানই মুজিজা। কিন্তু যাদের জ্ঞানেন্দ্রিয় হকিকত উপলব্ধির স্তর হতে নিম্ন অবস্থিত, তাদের পক্ষে ইহা যথেষ্ট নয়। বাহ্যিক প্রমাণ ব্যতীত পয়গম্বরদেরকে তারা বুঝতে পারে না। অবশেষে নবীগণ তাদের জন্য বাহ্যিক প্রমাণ পেশ করতে অগ্রসর হন, কিন্তু নবীগণের অনুগামী সিদ্দিকগণ এবং অগ্রণী দল কখনো মুজিজা তলব করেননি। হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে ঈমান আনেন নাই। হাওয়ারীগণ হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে আসমানী দৌলতে অংশগ্রহণ করেন নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ঈমান এনেছিলেন, কিন্তু তার চাঁদ দ্বিখণ্ডিত হবার মুজিজা দেখে নয়। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী অন্যান্য শ্রেষ্ঠ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাহিরি মুজিজা তলব করেনি। সত্যের প্রতি আহ্বান এবং সুমান বাণী ছিল তার মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই অগ্রবর্তী সাহাবীগণ দ্বিধাহীনভাবে ঈমান এনেছিলেন, কিন্তু নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব যথাক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অগ্নিকুণ্ড, নীল নদের দ্বিখণ্ডিত মক্কা দুর্ভিক্ষ, দ্বিখণ্ডিত চন্দ্রের সুস্পষ্ট দৃষ্টান্ত দেখেও ঈমান হতে বঞ্চিত রইল। প্রকৃত জ্ঞানী এবং চরম নির্বোধদের মধ্যবর্তী এমন এক শ্রেণী আছে যাদের দৃষ্টি সম্পূর্ণরূপে স্বচ্ছ নয়। তাদের দর্শন শক্তির ওপর কিছু পর্দা আছে। তার মুজিজা সূর্য প্রকাশিত হলে তারা সত্যানুসরণে আলোক লাভ করে, তাকে মুজিজা অত্যুজ্জ্বল বিবায়। এই সকল স্বল্প দৃষ্টি সম্পন্ন পথিকেরা মঞ্জিলে মকসুদে পৌঁছবার পথ তাকে চিনে নিতে পারে। ফেরাউনের জাদুগণ হযরত মুসা আলাইহিস সালাম এর মুজিজা দেখে ঈমান আনলেন এবং রোম বিজয়ের ভবিষ্যদ্বাণী প্রত্যক্ষ প্রমাণিত হলে সৎ কুরাইশদের অন্তর্চক্ষু
উন্মীলিত হয়ে এবং প্রতিকূল সত্য অবলম্বন করে তার জীবনকে সার্থকতার পথে গড়ে তুলেছিলেন। আম্বিয়া কিরামদের জীবন নানা প্রকার ঘটনা সমষ্টি হলো তার মূল উদ্দেশ্য। এক, কুফর ও দুষ্ক্রিয়া ও কুসওয়াবের কদার্য হতে মুক্ত করে তাওহীদ, ঈমান, সৎ স্বভাবের ফলে মানুষের সমৃদ্ধ করা সেই মহান উদ্দেশ্য যেন এই ধূলি ধরণীতে আল্লাহর রহম অবতীর্ণ হওয়ার পথে কোনো প্রতিবন্ধক না থাকে। দুনিয়ার সকল পথ যেন কণ্টক শূন্য হয়ে যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সকল নবীগণের পবিত্র জীবনের সারাংশ। তার শিক্ষা আম্বিয়া কিরামের শিক্ষা নির্যাস বিশ্বব্যাপী এক সার্বজনীন ও চিরস্থায়ী শিক্ষা নিয়ে তিনি দুনিয়া আবির্ভূত হয়েছিলেন এবং সমাভাবে সকল মানুষকে আহ্বান করেছেন। অন্য নবীগণ বিশেষ বিশেষ কর্মের জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু সমগ্র পৃথিবীর সর্বশ্রেণীর লোকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার মর্যাদা সমষ্টি করেছেন। উচ্চ এবং নিম্ন যে কোনো স্তরের মানুষের জন্য তার আবির্ভাব মর্যাদা ব্যতীত অন্য কিছু নহে। তার আখলাক, তার ব্যবহার ও তার শরীয়তের প্রত্যেক জিনিস মর্যাদা। যে কিতাব তার উপর নাযিল হয়েছে তা সর্বশ্রেষ্ঠ মর্যাদা। মর্যাদার নাম শোনা মাত্রই মনে হয় প্রশ্ন জেগে ওঠে, এটা কি সম্ভবপর? প্রকৃতপক্ষে যে সময় হতে জ্ঞান, ইতিহাস, দর্শন, মাযহাবের উদ্ভব হয়েছে তখন হতেই এই প্রশ্নের সূত্রপাত, তর্ক বিতর্ক আরম্ভ হয়েছে। মিরাজ সম্পর্কে সে একই কথা মুসলিক দার্শনিকদের মধ্যে ফারাবি এ বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। নবুওয়াত নিদর্শন সম্বন্ধে তার অভিমত, এই নবীর রূহের মধ্যে এমন এক প্রকার শক্তি নিহিত আছে যার সাথে সৃষ্টি জগতের কোন প্রকার শক্তির তুলনা করা যেতে পারে না। যে রূপ রূহ শরীরের উপর ক্রিয়া প্রকাশ করে এবং শরীরের রূহের অধীন, সেরূপ নবীর রূহ সমস্ত দেহ বিশিষ্ট বস্তুর উপর ক্রিয়া প্রকাশ করতে পারে এবং সমস্ত জিসমানি জগৎ তার অধীন হুকুম বলদার হয়ে থাকে। এজন্য নবী হতে অলৌকিক নিদর্শন মুজিজা প্রকাশ পায়। সকল প্রকার পাপ এবং বলীয়তা হতে মুক্ত নবীর অন্তরে এক অতুলনীয় দর্শন সদৃশ। এই দর্শনের উপর লৌহ মাহফুজ প্রতি ছায়া নির্বিঘ্নে পতিত হয় এবং সে শক্তি প্রভাবে সৃষ্ট জগতের সকল প্রকার স্থান নিরাপদ গন্তব্যস্থলে পরিণত হয়। রুহানি শক্তির বলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে তার ব্যস্ত দুর্যোগ দেখতে পাইলাম। হুকুম সাল্লাল্লাহু বলেছেন, নামাজের মধ্যে আমি ব্যস্ত দুর্যোগ দেখতে পাইলাম। এ শক্তির বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সালাম কেনানে বসে হযরত ইউসুফ আলাইহিস সালাম জামার পূর্ব পেয়েছিলেন। এই বিপুল রুহানি শক্তি প্রকৃতপক্ষে স্বরূপ ফুটে উঠেছে মিরাজের মাধ্যমে। তাতে প্রতিভাত হয়েছে যে এই বিপুল রুহানি শক্তির মূল উৎস স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নূর সমস্ত কায়নাতের আত্মা, তার নবুওয়াত সমস্ত নবুওয়াতের রূহ, তার কলব মোবারক সমস্ত কলবের রহস্য ভান্ডার, সমুদ্র সৃষ্টির লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লক্ষ্য আল্লাহ তাআলা। তিনি ইহার আরো প্রতিভার হয়েছে যে মঞ্জিলে মাকসুদে পৌঁছার পর সমস্ত মাকাম তার জন্য খাস, আর এর মধ্যে বিশিষ্ট মাকাম পূর্বে হতে মহাসমারোহের আলম্বনে তার শুভাগমনে অভ্যর্থনা আয়োজন ছিল। মিরাজ রাব্বানী বেদের দর্পণ, এ হকীকতের দর্পণ। এই দর্পণের বুকে ফুটিয়া রয়েছে এদিকে যেমন আল্লাহ তাআলা অসীম অন্তর রহস্যরাজি, অন্যদিকে তেমনি সৃষ্টির নিশ্চয়ের হকীকত। মিরাজ এক নিমিষের ঘটনা, কুদরত এক উজ্জ্বল তড়িৎ প্রবাহ। মিরাজ সম্পূর্ণতা রহস্য। তিনি প্রকৃত হকীকত উদ্ধার করা মানব শক্তির অতীত। শহীদুল্লাহ মুহাদ্দিস
দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ হজ্জাতুল্লাহিল বালিকার এক অধ্যায়ে আলমে মিসালের পূর্ণ ব্যাখ্যা লিপিবদ্ধ করে বলেছেন, বহু হাদিস হতে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সৃষ্ট জগতের মধ্যে এমন এক আলম আছে যা দেহ বিশিষ্ট নহে, অথচ তার মধ্যে ভাব প্রত্যয় উপকরণ মূল বস্তু প্রকৃতি যে গুণের সাথে সাম্রাজ্য রাখে সে গুণের অনুরূপ আকার ধারণ করে। প্রথম ওই বিষয়গুলো এক প্রকার অস্তিত্ব লাভ করে পরে পৃথিবী প্রকাশিত, আর পৃথিবীর বস্তুর সময়ের আকৃতি আলম মিসালে অনুরূপ আকৃতি হয়ে থাকে। যে সকল বিষয় দেহহীন সাধারণ লোক তার কোনো প্রকার রূপ কল্পনা করতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি হাদিস উদ্ধৃত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন লোকদের আমল হাজির হবে। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকদের আমল হাজির হবে। সর্বপ্রথম নামাজ, তারপর দান খয়রাত, অতঃপর রোজা। অপর এক হাদিসে আছে, নেক ও বদী উভয় আল্লাহর বস্তু। কিয়ামতের দিন এদেরকে মানুষের সামনে দাঁড় করানো হবে। নেক আর নেককারদের সুসংবাদ দান করবেন এবং বদী বদকারদের বলবে, সরে যাও, কিন্তু তারা তার সাথে জড়ো হয়ে থাকবে। আমরা যা দেখি তোমরা কি তা দেখতে পাও? আমি দেখতেছি যে ফিতনা ও ফাসাদ তোমাদের গৃহের উপর পতিত হয়েছে, যেরূপ মেঘ হচ্ছে বৃষ্টি দ্বারা পৃথিবীর উপর পতিত হওয়া। ফেরেশতা এসে মৃত্যু ব্যক্তিকে প্রমাণ করে এবং মৃত্যুর আমল দেহ বিশিষ্ট হয়ে তার সামনে আসে। ফেরেশতা লৌহ দণ্ড দ্বারা মৃত্যু ব্যক্তিকে প্রহার করে ও সে এমনভাবে চিৎকার করতে থাকে যে চিৎকারের শব্দ মাসিক হতে মাগরিব পর্যন্ত জিন ইনসান ব্যতীত সকলেই শুনতে পায়। বেহেশত ও দোজখকে আকৃতি বিশিষ্ট করে আমাদের সামনে হাজির করা হলো। আমি বেহেশত একগুচ্ছ আঙ্গুর নিতে হাত বাড়ালাম, কিন্তু দোজখের তাপে হাত গুটিয়ে নিলাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের হাদিসে বলেছেন, হঠাৎ 4টি নহর দেখতে পেলাম, 2টি নহরের ভিতর, দুইটি ভিতরে, দুইটি বাহিরে। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, এগুলো কি? তিনি বললেন, 2টি বেহেশতের নহর, আর বাইরে 2টি নীল নদ ও ফোরাত নদী। উল্লেখিত হাদিসসমূহের প্রত্যক্ষ লক্ষ্য করে স্পষ্ট প্রতীয়মান হয় যে দৃশ্যমান জগতের বাইরেও আর একটি জগৎ আছে। সেখানে ঘটনাগুলো উল্লেখিত আকারে রূপায়িত হয়। বাহ্যিক হাদিসগুলো প্রত্যক্ষ লক্ষ্য করে মনে ইহা ভাবের উদয় হতে পারে যে হয়তো তার প্রকাশ রূপ এ প্রকার বাতিনি রূপ অন্য, অথবা এও মনে হতে পারে যে এগুলো শুধু দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করা হয়েছে। এদের অর্থ স্বতন্ত্র দৃষ্টির সম্মুখে যা উপস্থিত তাই প্রকৃত স্বরূপ নয়। প্রত্যেক নিজ নিজ প্রত্যেক অনুযায়ী এক কাল্পনিক ধারণা পোষণ করতে পারে, কিন্তু প্রত্যেক বস্তুই কমপক্ষে জাহির বাতিনি দুইটি দিক আছে। কাজেই প্রত্যেক স্তরে উভয় দিকে লক্ষ্য করিয়া বিচার করলে বস্তুত প্রকৃত স্বরূপ ধরা পড়ে। যদি কোনো ব্যক্তির শুধু তার চারিদিকে বিবেচনা করার শক্তি থাকে এবং বাতিনি দিক বিবেচনা করতে অক্ষম হয়, তাহলে পূর্ণ উপলব্ধি হতে অবশ্যই তাকে বঞ্চিত হতে হবে। জ্ঞানের আংশিক প্রকাশ কখনোই পূর্ণতা পরিচায়ক নয়। যে ব্যক্তি বাহ্যিক, অভ্যন্তরিক, দৈহিক, আত্মিক জ্ঞানের সাথে সমানভাবে পরিচিত, কেবল সে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। ওহী, মেরাজ, ফেরেশতাগণ দর্শন, পয়গম্বরের সাথে সাক্ষাৎ, বুরাক, সিদরাতুল মুনতাহা, প্রকৃত আলমের মিসাল ও রূহানী আলমের অন্তর্গত। এগুলি জ্ঞান হতে যারা বঞ্চিত, কল্পনা বশবর্তী হয়ে তারা সমস্ত অস্বীকার করলে তাদের জ্ঞানের অসারতা ব্যতীত কোনো কিছুই প্রমাণিত হয় না। আম্বিয়ায়ে কেরাম এবং অলিগণ যা উপলব্ধি দর্শন করতে পারেন, সাধারণের উপলব্ধি এবং স্থূল দৃষ্টিতে তা অনুধাবন করতে যাওয়া বাতুলতা মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সংগত হওয়ার
তা আল্লাহর দিদার লাভ হওয়া, হাবিব কেতাব লাভ করা তারও একটি মর্যাদা বৈশিষ্ট্য। অগ্নিকুণ্ডে মহাপরীক্ষার ভিতর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ আল্লাহর সাথে কালামের ভিতর দিয়ে মুসা আলাইহিসসালাম কালিমুল্লাহ এবং মৃত্যুকে জীবন দানের শক্তি দিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম কেতাব লাভ করেন। আর মিরাজের ভিতর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহবুব তরফ হতে মাহবুবিয়াতের যে স্পন্দন শ্রেষ্ঠতম হাবিবি কেতাব লাভ করেন। আল্লাহর দিদার তার নসিব হলো। শেখ মহিউদ্দিন ইবনুল আরাবী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪টি মাকাম আছে। প্রত্যেক উজুদ বা হস্তি মাকাম দুনিয়াতে আল্লাহর ইসলাতে পৌঁছে দেয় মাকামের উদ্দেশ্য। দ্বিতীয়টি মাকামে মাহমুদ প্রশংসিত মাকাম, ইহা আখেরাতের মাকাম, তা আরশের নিচে অবস্থিত। কিয়ামতের দিন শুরু হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফায়াত করবেন তাকে শাফায়াত কুবরা বলা হয়। এই শাফায়াত কুবরার জন্য তিনি ওই মাকাম উন্নতি হবেন, ইহা তার খাস মাকাম। তৃতীয় মাকাম খুলুদ অথবা শুহুদ স্থায়ী মাকাম, ইহা তার বেহেশতের মাকাম। চতুর্থ মাকাম মাশহুদ আল্লাহর দিদারে মাকাম। এর মাকামের অপর এক মাকাম কাবা কাউসাইন আও আদনা। মাকামের ৩টি স্তর রয়েছে: সান্নিধ্য, নিরবতর সান্নিধ্য, আল্লাহর দিদার। এজন্য মিরাজ ইহাও খাস মাকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা এমন এক শক্তি দেওয়া হয়েছিল যার ফলে তিনি রূহানী ফেরেশতা জগতের দর্শন করতে পারতেন। তার উপস্থিতি রাব্বানীর ও ঈশ্বর বিকাশস্থল। এ শক্তির প্রভাবে তিনি আল্লাহ তাআলার তাজাল্লি নূরসমূহের রহস্য রাজি গ্রহণ করার ক্ষমতা, তার কালাম শ্রবণ দিদার লাভের অপূর্ব শক্তি লাভ করলেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কারো মত নই। তিনি আরো বলেছেন, আমার পরওয়ারদিগারের সাথে আমার এমন কোন বিশেষ সময় আসে যখন রাসূলগণ সান্নিধ্য প্রাপ্ত ফেরেশতাগণ পর্যন্ত আমার নিকট হবার অধিকার রাখে না। নবুওয়াত প্রাপ্তির পর আম্বিয়া কেরামের জীবনে এমন এক কোন বিশেষ মুহূর্ত আসে যখন তাদের আজিমুশান লাভ হয় এবং সর্বপ্রকার পার্থিব প্রতিবন্ধক অথবা আবরণ তাদের দৃষ্টিপ্রপথ হতে অপসারিত হয়ে যায়। তখন তারা স্থান ও কালের সীমারেখা হতে সম্পূর্ণ বিমুক্ত হন। আসমান ও জমিনের রহস্য তাদের সম্মুখে উদ্ঘাটিত হয়। তারা বেহেশতের নুরানী লেবাসে বিভূষিত হয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হন। পয়গম্বরের মধ্যে সকলেই কোন না কোন বিশেষ মর্যাদা লাভ করেছিলেন। কারো প্রতি রহস্য তার উদ্ঘাটিত হয়েছিল, কাউকে কোনো বিশিষ্ট ইলম দেওয়া হয়েছিল, আর কেহ রূহানী দিদার লাভ করেছেন। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন সশরীরে মেরাজের সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি মহব্বতে খাস দাওয়ানে নিত হলেন। তিনি আল্লাহ জাল্লা শানুহুর চরম উন্নত দরবারে উন্নীত হলেন। তিনি এমন স্থানে উপস্থিত হলেন যে স্থানে অন্য কোন আদম সন্তান পা রাখতে পারেন নাই, আর তিনি যা দেখলেন তা দেখার নসিব কারো হয়নি। যখন ইসলামের ঘোর বিপদে তিমির নিশা পলায়ন পথে হিজরতের শুভ সাথে ক্রমাগত ক্রান্তির আশিস দ্বারা নেমে আসার মুহূর্ত আগত প্রায়, তখন সে মোবারক রাতে সে শুভ লক্ষণ আসল যা নির্ধারিত ছিল আশরাফুল মাখলুকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের আলমে মাহবুব পরিভ্রমণের জন্য আল্লাহ তাআলা দিদার দেওয়ানে উপস্থিত হবার জন্য আল্লাহ তাআলার দরবারে বিশেষ তোফা ও নিয়ামত লাভের জন্য যে তোফা নিয়ামত উম্মতের জন্য রহমতের অশেষ ধারা। বেহেশতের রক্ষী ফেরেশতাদের অধিনায়ক হযরত রিদওয়ানের প্রতি আদেশ হলো, আজ বেহেশতকে নব সজ্জায় সজ্জিত করো। নিখিল সৃষ্টি স্বয়ংভর দাসী বাঞ্ছেন রুহুল আমিন জিবরাইল প্রতি আদেশ হলো, ভ্রমণকারীদের জন্য নির্দিষ্ট বাহন, বিদ্যুৎ অপেক্ষা দ্রুতগামী
বুরাক সময় আবার হেরামে অবতরণ করো। জল জগৎ লক্ষ্মী ফেরেশতাগণের প্রতি আদেশ হলো পানি ও মাটির রাজ্য সমস্ত সমস্ত কার্য স্থগিত রাখো, স্থান ও কালকে স্থবির এবং গতিশূন্য করে দাও, ব্যবধানের পর্দা ছিন্ন করো, দর্শন শ্রবণ কৌতুকতন বিধিরহিত করো। ঊর্ধ্ব জগতে ফেরেশতাগণের প্রতি আদেশ হলো আর সকল কাজ বন্ধ রাখো, মহান অতিথি গমন পথে জৌলুস বৃদ্ধি করো। সিদ্ধাতুল মুনতাহা হাতে সমবেত হয়ে তারা জামাল কালাম দর্শন করে ভাগ্যবান হও। মিরাজের তারিখ সম্পর্কে যথেষ্ট মতভেদ পরিলক্ষিত। অধিকাংশ রাবী বর্ণনা হতে প্রতিপন্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে নবুয়ত প্রাপ্তির পর এবং হিজরত 1 বছর 17-18 মাস পূর্বে কোনো এক রাতে সমুদ্র হয়েছিল। মাস এবং রাত সম্পর্কে মতভেদ আছে, তবে হাফেজ আব্দুল গনি মাকদাসির অভিমত এই যে তা 27 রজব সোমবার রাতে সংঘটিত হয়েছিল। মিরাজ ও হিজরতের মধ্যে সময় ব্যবধান ছিল না। ইহাও হতে পারে যে মিরাজ ছিল হিজরতের সূচনা। হাদিস হতে তাও প্রতিপন্ন হচ্ছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সোমবার, রিসালাত প্রাপ্তি সোমবার, হিজরত সোমবার, মদিনা উপস্থিত সোমবার এবং ওফাতও সোমবার। মিরাজের পূর্ব রাত্রি ঘটনা। হযরত রাসূল আকরাম আরো কয়েকজন লোকের সাথে তার চাচাতো বোন আবু তালিবের কন্যা উম্মে হানি গৃহে শায়িত ছিলেন। আকস্মাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম এবং অন্য ফেরেশতা আবির্ভাব হলেন। নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা জেনে রইলেন। তাদের একজন জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি? অপরজন বললেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। অবশিষ্ট জন বললেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকেও নিও। এ বলে তারা অন্তর্হিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু নিদ্রিত ছিল কিন্তু কালব জাগিত ছিল। তিনি বলেছিলেন, আমার চক্ষুদ্বয় শক্তিমগ্ন হয় কিন্তু কালব চন্দ্রাবৃত হয় না। অতঃপর নবীদের অবস্থা অনুরূপ ছিল। পরবর্তীতে রাতে তিনি এশার নামাজ পড়ে উম্মে হানির গৃহে শয়ন করলেন এবং সেখানে নিদ্রিত হয়ে পড়লেন। আকস্মাৎ গৃহের চাদর উন্মুক্ত হয়ে গেল। সেই উন্মুক্ত পথ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। তাকে কাবা শরীফে আঙ্গিনা হাতিম নিয়ে গেলেন। কুরাইশগণ কাবার প্রাঙ্গণে শয়ন করত। হযরত জাফর, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উভয় হাতিমের নিদ্রাভিষিক্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুমের আবেশ তখন পূর্বভাবে কাটে নাই। তিনি অর্ধসুপ্ত অবস্থায় হযরত জাফর, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে মধ্যস্থলে শয়ন করলেন। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম সহ পূর্ণ আবির্ভাব হলেন এবং কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কথোপকথন করে অন্তর্হিত হলেন। পুনর্বার তার উপর এক ফেরেশতা আবির্ভাব হলেন। তারাই পূর্ব রজনীতে আগমন করেছিলেন। তাদের একজন বললেন, এই দুই ব্যক্তির মধ্যখানে শায়িত সাইয়্যিদুল কওমের নিয়ে চলো। তারা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করে কিছু না বলে হাতিম হতে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং বক্ষ বিধান দ্বারা তার কলব মোবারক অধিকতর শক্তিশালী সম্প্রসারিত করার জন্য তাকে চিৎ করে শোয়ালেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এর বক্ষ বিদারণ করে কলব মোবারক বের করলেন এবং তার বিদারণ করে অবশিষ্ট যে কিছু কাল বর্ণের রক্ত ছিল তা বের করে ফেলে দিলেন। বিচরণের সময় কোন প্রকার যন্ত্রণা অনুভব রক্তপাত হয়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মিকাঈল আলাইহিস সালামকে এক পাত্র জমজম কূপের পানি নিয়ে আসতে বললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দ্বারা কলব মোবারক 3 বার ধুয়ে ফেললেন। ঈমান ও হিকমত।
বড় অন্য এক স্বর্ণের পাত্র আনা হলো। তিনি ওই পাত্রটি খোলপের মোবারক রেখে দিলেন এবং তা স্বস্থানে সন্নিবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব অবস্থায় ফিরাইয়া আনলেন। অতি আশ্চর্য দর্শন করতে থাকলেন। সাধারণ মানুষের ভাব দুই রূপ হয়ে পড়ে। তাকে যা দেখতে বলা হয় তা সইতে পারে না, ভয় পায় বলে তা দেখে না, বা অসুখ চাঞ্চল্যবশত অন্য বস্তুর প্রতি দৃষ্টি সঞ্চালিত করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ঘটনার সম্মুখীন হতেছিলেন, যা দর্শন করে যেতেছিলেন, সমস্ত মানব কল্পনার অতীত। কতিপয় ঘটনা অতি ভয়াবহ, কতিপয় আবার অতি মনোমুগ্ধকর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালকে চীনা চাক দ্বারা এত স্বচ্ছ শক্তিশালী করা হয়েছিল যে তিনি দৃশ্য ভয়াবহতা, সমারোহতা, অপূর্ব সৌন্দর্য, বিবর কোনো প্রকার ভয় বা চাঞ্চল্যের ভাব প্রকাশ করে নাই। তিনি জিবরাইল আলাইহিস সালাম আমিনের সঙ্গে অতি পবিত্র সবে অগ্রসর হতেছিলেন। তাকে যা দেখতে বলা হয় তিনি তা দেখতেন। দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত অন্যদিকে দৃষ্টি অঞ্চল করতেন না। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন, তার দৃষ্টি হতে আসে না এবং তা অন্য দিকে প্রসারিত হয় না। তিনি মহান আল্লাহর নিদর্শন দেখলেন। মহান আল্লাহ তাআলা চেয়েছিলেন যে তার ঈমান পূর্ণরূপে শক্তিশালী হোক। তিনি তাকে ব্যতীত সমুদয় সৃষ্টির মধ্যে কাউকে ভয় না করেন। বকর বিতরণ দ্বারা সেই উদ্দেশ্য সাধিত হলো। এই বরকতে হযরত রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মাখলুক মধ্যে সর্বশ্রেষ্ঠ, বীর, সর্বাপেক্ষা অটল, সর্বাপেক্ষা উন্নত, সর্বাপেক্ষা বিশুদ্ধভাষী। এখন উদ্ধত লোকের প্রতি দৃষ্টি করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে যখন তার রফিক হযরত জিবরাইল আলাইহিস সালাম আমিন নিজ মাকামে পৌঁছে বললেন, এখন আপনি আপনার পালনকর্তা, ইহা আমার মাকাম, আমি ইহা অতিক্রম করে যেতে পারব না। অতঃপর তার নূরের মধ্যে পূর্ণরূপে মিলিয়ে দেওয়া হলো। এমন স্থানে তিনি অটল, তিনি বিন্দু মাত্র বিচলিত হন নাই, এতদস্থ সৃষ্টি সঞ্চারিত করেন নাই। সে উন্নত মাকাম, তার স্থিরতা, অটলতা সম্বন্ধে আল্লাহ জাল্লা শানুহু সাক্ষ্য দিতেছেন। তার দৃষ্টি হতে আসেননি এবং সঞ্চালিত হননি। এমন স্থিরতা জ্বলন্ত দৃষ্টান্ত জিন ও ইনসানের মধ্যে বিরল। আল্লাহর দরবারে ইহা পূর্ণ আদায়ের পরিচায়ক। তার পূর্ণ আদবের পরিচায়ক। আমার নামাজ এমন কুশল জীবনে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়াতে কল্যাণ দান করুন, দুজাকের অগ্নিহত্য আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওসিলা আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক। এখন বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, ইরান ইহুদির সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের আমি আহ্বান করছি, বিশ্বের মুসলমানরা ইরানের পাশে থাকা উচিত। কারণ এটা মহা বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে। আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি, কিয়ামতের নিকটবর্তী এসে পৌঁছে আছি আমরা। তাই আমরা প্রতিটা মুসলমানের উচিত প্রতিটা মুসলমানের পাশে দাঁড়ানো। আসুন আমরা সবাই মিলে, বিশ্বের সব মুসলমানদের মিলে ইরানের পাশে দাঁড়াই। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন।